মালিক জেল 107 গুচ্ছা মৌজা 107 42 নং খতিয়া 408 নম্বর দাগ 11% ভূমির আমরা মালিক। এইটা তৎকালীন স্বৈরাচার সরকারের জমির মালিক এই তিনজন মালিক, এই আমরা তিনজন মালিক। তৎকালীন স্বৈরাচার সরকারের আমলে সে তার পেশি শক্তির জোরে সে তার জায়গাটা দখল নিয়ে সে নাম বলেন মুফতি ফিরোজ। মুফতি ফিরোজ, হ্যাঁ, আমাদের তৎকালীন শেখ হাসিনার আমলে তার পেশি শক্তির আমলে আমরা কোনো উপায়ন্তর না পাইয়ে তৎকালীন চেয়ারম্যানের আশ্রিত হই। চেয়ারম্যান কাজ বন্ধ রাখতে বলে 2-3 বার করে, কিন্তু সে কাজ বন্ধ রাখে না, সে গোপনে গোপনে কাজ চালাইয়েই গেছে। সে ভয় ভীতি বিভিন্ন কার্যক্রম চালাইতে আছে। এই চালানের এক পর্যায়ে আমরা চুপ হয়ে যাই। চুপ হয়ে যাওয়ার পর এই স্বৈরাচারের পতন হয় 5-24 আগস্ট। এই 5 আগস্ট পতনের দিন সে 10টা-11টার সময় সে আমাদের বাড়ির দরজায় এসে বলে যে আপনাকে কোনো ভয় নাই, আমার এই মাদ্রাসার পোলাবান এই জায়গায় সব পাহারা দেবে থাকবে। আর এসে একটু পাশে এসে সে বলে যে তাকে দৈনিক 3000 টাকা করে দেওয়া লাগবে। এরপরে আমরা উপায়ন্তর না পাই আমরা তৎকালীন বিএনপির এখনও কারেন্ট তারা বিএনপি করে, আমরা তাদের ফোনের স্বর্ণাপন্ন হওয়ার পর তারা সবাই আসিয়া তাদের এই জায়গা দিয়ে লড়াই দেওয়ার পর তারা বলছে আপনারা থাকেন যে গুচ্ছা বালাবাড়ি আমাদের হাট, এইবারই কিছু হইতে হইলে আমাদের গাড়ি বাড়ি হইতে হইবে। এরপরে বিভিন্ন উপায়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তার সাথে আমরা বসছি, বসার পর জায়গার ব্যাপারে বসছি, বসার পরে সেই বিভিন্ন সহচাতুরি করিয়া সে কাজ চালাইই যাইতে আছে। এরপরে না সালিশ না, এই মানুষের মাধ্যমে যে অমুকের লাগে আপনার লাগে তার ভালো সম্পর্ক তারা আমরা ধরছি, কিন্তু তার কোনো সমাধান হয় নাই। না এখন দাবি মান্যবর প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা যাতে এই 11% জমি আমরা নিজেরা ফিরে পাই, তার আসুন মুক্তিকামী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন করছি। আপনাদের সাথে জমি বিরোধ চলছে না আরো এলাকায়? না, সে এরিয়ার ভূমিদস্যু, সে বিভিন্ন লোকের জায়গা জমি এরকম করি সে নেই। আপনি এখন ভূমিদস্যু কবল থেকে রক্ষা পাইতে? হ্যাঁ, মহামান্য প্রধানমন্ত্রী এমপি মহোদয় অবগত আছে, আমাদের এইটা স্থানীয় বিএনপি সবাই অবগত আছে। তাদের ঐকান্তিক সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। তারা এক পর্যায়ে এই কথাও বলছে যে আপনাদের কোনো ভয় নাই, একটা কিছু করতে হলে আমাদের করার পরে তারপর আপনাদের করবে। হ্যাঁ, তারও নলেজ আছে, তার নলেজ আমাদের দেওয়া। আমাদের এই জায়গাটা হলো আমরা বাড়ির সূত্র মালিক, জেল 107 42 নং খতিয়া 408 নম্বর দাগ 11% ভূমি। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে সে তার গায়ের পেশি জোরে সে দখল করিয়ে নিয়ে সে বিল্ডিং রাখতেছিল। মাসুদ হাসান ফিরোজ। আমরা তৎকালীন সময় আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তার স্বর্ণাপন্ন হই, স্বর্ণাপন্ন সেও চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা করিয়া এইটার কোনো করতে পারে না। সে কাজ বন্ধ রাখতে পারে, কাজ বন্ধ রাখে আবার কাজ চালায়। এরপরে 5 আগস্ট হইল, 5 আগস্টের পরে সে বিভিন্ন রকম চেষ্টা করছে, কিন্তু আমাদের নরম করতে পারে না। এরপরে জাতীয় নির্বাচনের পরে আমরা মান্যবর আমাদের সংসদ সদস্য সান্টু ভাই এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা এই ভূমিদস্যুর হাত থেকে আমরা মুক্তি পাই, আমরা আমাদের জায়গা আমরা বুঝতে পাই।